হ্যালো স্টুডেন্টস, তো আমি লাস্ট যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম সেখানে স্ট্রেট লাইন নিয়ে আমি ভিডিও করেছিলাম। তো ভিডিওটা খুব একটা ভালো হয়নি, আমি দেখলাম আগের ভিডিওটা, কেন বোর্ডের দেখলাম একটা পোর্শন অনেকটা আসেনি। হ্যাঁ, হয় এরকম, কেন আমি দুটো ঘরে ভিডিও বানাতে থাকি, আর ক্যামেরার পজিশানটা ঠিকমতো করে রাখতে না পারলে ভিডিওটা এরকম খারাপ হয়ে যায়। তো তার জন্য আমি খুবই খুবই দুঃখিত। হ্যাঁ, তো তাও আশা করি তোমরা বুঝেছো ভিডিওটা। তো আমি লাস্ট ভিডিওতে তোমাদের স্ট্রেট লাইনে যেটা শিখিয়েছিলাম তার মধ্যে যে টপিকগুলো, তার মধ্যে ছিল স্ট্রেট লাইনে গ্র্যাডিয়েন্ট, রাইট, ইনক্লিনেশন, গ্র্যাডিয়েন্ট, তারপরে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু টু গিভেন পয়েন্টস অ্যান্ড পয়েন্ট স্লোপ ফ্রম, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু টু গিভেন পয়েন্টস অ্যান্ড পয়েন্ট স্লোপ ফ্রম। তো এটার উপরে আমরা শিখিয়েছিলাম, তাই তো? আচ্ছা, তো আজকে আমি আরও বেশ কিছু প্যাটার্নে আমি আসবো এক এক করে। ওকে, তো চলো স্টার্ট করি। তো ফার্স্ট স্টার্ট করছি আমরা ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন ইন স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন ইন স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। আমি আজকে খুব বেশি বড় ভিডিও বানাবো না, আমি ছোট্ট আধা ঘন্টার মতো, আধা ঘন্টা 40 মিনিট একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে? ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, তো এই স্লোপটা কি? স্লোপ তোমরা জানো, স্লোপ বা গ্রেডিয়েন্ট। আর ইন্টারসেপ্টকে বাংলায় বলা হচ্ছে ছেদিতাংশ। ওকে, ইন্টারসেপ্ট বাংলায় বলে ছেদিতাংশ, আর স্লোপ মিন্স গ্রেডিয়েন্ট, মানে নতি প্রবণতা ছেদিতাংশ আকার। তো এটা বাংলায় বললে টোটালটা হবে প্রবণতা, ইট ইজ সিম্পলি প্রবণতা ছেদিতাংশ আকার, দ্যাট মিন্স ইট ইজ স্লোপ ইন্টারসেপ্ট ফ্রম। ক্লিয়ার? তো চলো স্টার্ট করি। সো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, 2 ডাইমেনশনেই আমরা শিখছি স্ট্রেট লাইনটা, আমাদের 3 ডাইমেনশন আছে ক্লাস 12-এ। তো সাপোজ মনে করো আমাদের এই একটা স্ট্রেট লাইন, ক্লিয়ার? এই একটা স্ট্রেট লাইন, সাপোজ দিস ইজ আ স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা মনে করো এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ ডিরেকশনে থিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, অ্যান্টি ক্লকওয়াইজ থিটা অ্যাঙ্গেল। আর এই স্ট্রেট লাইনটা মনে করো যে অরিজিন মানে হচ্ছে মূলবিন্দু মানে অরিজিন বা মূলবিন্দু থেকে এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিস থেকে একটা পোর্শন কাট করেছে, একটা পোর্শনও কাট করেছে। এই যে পোর্শনটা কাট করেছে, দেখো এই যে লেন্থটা, এই লেন্থ থেকে সামথিং আমরা ধরলাম সি। অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিসকে যেই পোর্শনটা কাট করেছে সেই পোর্শনটাকে আমি ধরে নিচ্ছি, মনে করো সি পোর্শন কাট করেছে। কি পোর্শন কাট করেছে? সি পোর্শন কাট করেছে। আর স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে এটা থিটা। তার মানে এর স্লোপ যদি আমি এম ধরি, তো স্লোপ এম ইকুয়াল টু আমি কত লিখতে পারি? ট্যান থিটা। তোমরা জানো ট্যান থিটা, এম ইকুয়াল টু ট্যান থিটা ইজ দ্য স্লোপ। ওকে, আচ্ছা, এবার জাস্ট অ্যাজিউম করো এই স্ট্রেট লাইনের উপরে মনে করো কোনো পার্টিকুলার পয়েন্ট আছে, মনে করো পি। সো পি ইজ এনি পয়েন্ট আপন দিস লাইন, P is any point upon this line and which is usually denoted by suppose x, y. Clear? X, y. So x, y is any point upon the line. X, y is any point upon the line, আর এই পয়েন্টে যে লোকাস সেটাই কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো P থেকে একটা পারপেন্ডিকুলার এখানে ড্র করো, এটা মনে করো সামথিং PN। ক্লিয়ার? আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম সাপোজ মনে করো, এটা মনে করো A পয়েন্ট। সো এ থেকে এর উপর একটা পয়েন্ট, একটা পারপেন্ডিকুলার ড্র করো। ওকে, সো এই ON এটা হচ্ছে আমাদের এক্স, আর এই টোটালটা দিস ইজ ওয়াই। আচ্ছা, এবার এটা যদি সি হয় তাহলে এটা সাপোজ মনে করো এটা এল, তো এই পোর্শনটা হচ্ছে আমাদের সি। এম আই রাইট? সো দিস ইজ সি অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ সি। সো এই যে পোর্শনটা দিস ইজ সিম্পলি ওয়াই মাইনাস সি। এম আই রাইট? দিস ইজ ওয়াই মাইনাস সি. This angle is theta, so this angle is also theta because it is corresponding angle, মানে বাংলায় বলে অনুরূপ কোণ। থিটা হলো এটাও থিটা। So now from triangle PAL,
from triangle PAL, tan theta is equal to PL by L. Am I right? This is PL by L. Now PL, this PL means y minus c. Okay, and this L, this is x. So tan theta is equal to y minus c by x. Now cross multiplication করলে আমরা কি পাচ্ছি? We are getting y minus c is m, y minus c is x tan theta. Clear? Y minus c is x tan theta. So this implies y minus c is equal to x tan theta, and again tan theta means m. Tan theta is equal to usually written as m. So tan theta জায়গায় আমরা m বসালে এটা কত হয়ে যাচ্ছে? mx. ওকে, সো দেয়ারফর এই যে ইকুয়েশনটা এটা জাস্ট আমরা লিখছি এইভাবে, দিস ইজ y equal to mx plus c. Clear? This y equal to written as mx plus c, and this equation is called slope intercept form. This equation is called slope intercept form, where this m is called the slope or gradient, right? And this c, এই যে c দেখতে পাচ্ছ তোমরা, এই যে সিটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিটা হচ্ছে লেন্থ অফ দ্য y ইন্টারসেপ্ট। এই সিটা হচ্ছে লেন্থ, দিস ইজ কল্ড দ্য লেন্থ অফ দ্য y intercept. So m equal to slope or gradient of the line, and this is the length of the y intercept, মানে বাংলায় যেটাকে বলবো y অক্ষ দ্বারা উৎপন্ন ছেদিতাংশ। y অক্ষ দ্বারা উৎপন্ন ছেদিতাংশ। ওকে, এটা হচ্ছে y অক্ষ দ্বারা উৎপন্ন ছেদিতাংশ, দ্যাট ইজ লেন্থ অফ দ্য y ইন্টারসেপ্ট। ক্লিয়ার? তো তাহলে ফিগারটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি ইকুয়েশনে এক করে ইকুয়েশনে আসছি আর ফিগার ড্র করব। ফিগার ড্র করা তো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, কেন আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস বা হায়ার স্টাডিজে কিন্তু আমাদের স্ট্রেট লাইন বা যেগুলো আছে আমাদের স্ট্রেট লাইন, সার্কেল, ইলিপস দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফিগারটা ড্র করতে হবে। ওকে, তো কিরকম ব্যাপারটা আমি এক্সাম্পল দিয়ে আসছি তোমাদের সামনে। তো সাপোজ মনে করো একটা লাইন লিখলাম, y equal to 3x plus 5, y equal to 3x plus 5। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাকে যদি তোমরা if you compare this line with the equation y equal to mx plus c, then slope m must be 3 and c is 5. Am I right? Slope m is 3 and c is 5. Okay, similarly ধরো আরো ইকুয়েশন লিখছি আমরা। সাপোজ একটা ইকুয়েশন লিখলাম আমরা, y equal to minus 2x plus 3, y equal to minus 2x plus 3। তো এই ইকুয়েশনটাকে যদি y equal to mx plus c এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে অবভিয়াসলি m equal to minus 2 and c equal to 3. Clear? So if we compare this line with the equation y equal to mx plus c, so then m equal to minus 2 and c equal to 3. Clear? So you are just understanding the equation of slope intercept form. Clear? Similarly, just see the equation y equal to minus x minus 1. Y equal to minus x minus 1, and now comparing the equation with the line y equal to mx plus c. If we compare the line with the equation y equal to mx plus c, then m must be minus 1 and c must be 1. That means the slope is minus 1 and the length of the y intercept is also minus 1. Clear? And now we are just going to draw the figure of the straight lines. Okay, that's very important. ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম, y equal to suppose 3x minus 1, y equal to 3x minus 1. Okay, so compare this equation
with y equal to mx plus c. So m equal to 3 and c equal to minus 1. M equal to 3 and c equal to minus 1. And you know that we have already learned in the previous day that when the slope is positive, then the inclination of the straight line, with the positive direction of x-axis is always an acute angle. Okay, যদি স্লোপটা আমাদের পজিটিভ হয় তাহলে যে লাইনটা ফর্ম করবে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে যে ইনক্লিনেশন করবে সেটা সবসময় হবে আমাদের পজিটিভ। সো m3 অ্যান্ড c -1, তাহলে এই ফিগারটা কেমন হতে পারে চলো দেখা যাক। তো c যদি -1 হয়, তো এই লেন্থটা যখন নেগেটিভ, c যখন নেগেটিভ হবে এটা কিন্তু সবসময় ডাউনওয়ার্ডস থাকবে। c যদি পজিটিভ হয় তাহলে অরিজিন থেকে আপওয়ার্ডস থাকবে, আর c যদি নেগেটিভ হয় অরিজিন থেকে হবে ডাউনওয়ার্ডস। ক্লিয়ার? তো c -1, তো মোটামুটি একটা আইডিয়া করে তোমাকে জাস্ট এটা রাফ ফিগার ড্র করতে হবে, একদম অ্যাকচুয়াল ফিগার না, রাফ ফিগারটা তুমি ড্র করবে। তো c হচ্ছে -1, তো এখানে মনে করো কোনো একটা জায়গায় c -1 আছে, ধরো সাপোজ এটা -1, আর এখানে m is 3, m3 মানে আমাদের যে ইনক্লিনেশন লাইনের যে থিটা হবে সেটা কিন্তু হবে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। ক্লিয়ার? মানে সূক্ষ্ম কোণ, থিটা হবে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তো লাইনটা আমার কিভাবে যাবে? লাইনটা আমার এইভাবে যাবে নাকি লাইনটা আমার এইভাবে যাবে? তো লাইনটা কিন্তু আমার এইভাবে যাবে না। কেন? এইভাবে যদি লাইনটা যায় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা করছে দেখো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, মানে স্থূল কোণ। ক্লিয়ার? তো লাইনটা এইভাবে যাবে না, লাইনটা কিভাবে যাবে? লাইনটা যাবে এইভাবে। এই হচ্ছে আমাদের লাইন। এই যে দেখো দিস ইজ থিটা অ্যান্ড দিস থিটা ইজ অলওয়েজ অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এইটাই হচ্ছে আমাদের সেই লাইনের ইকুয়েশন। আর এই যে লেনটা দেখতে পাচ্ছ এটা -1। ক্লিয়ার? এই লেন্থটা কিন্তু -1 আর এটা হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন। জাস্ট এটা রাফ করলে হবে, তোমাকে এম যে 3 ওটাকে মেনটেন করে ড্র করতে হবে না, এটা একটা রাফ ফিগার যে কোন দিক দিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে না। ওকে, তো আরও ধরো ফিগার আমি ড্র করছি। মনে করো y equal to -2x plus 5, y equal to -2x plus 5। তো এখানে আমাদের লাইনের সঙ্গে কম্পেয়ার করলে m হচ্ছে -2 অ্যান্ড c কত? c is 5। তাহলে এইটা যদি আমি ড্র করি তাহলে ফিগারটার কনসেপ্টটা দেখো এটা কেমন হতে পারে ফিগারটা। তো m -2, দ্যাট ইজ স্লোপ হচ্ছে -2, স্লোপ নেগেটিভ। এটা সিগনিফিকেন্স কি? স্লোপ নেগেটিভ হলে ইনক্লিনেশন থিটা এটা অবশ্যই হবে অবটিউজ অ্যাঙ্গেল, মানে স্থূল কোণ। রাইট? এটা একটা কি আসলে জানি টাকাটা করে 30 মিনিট তখন টাকাটা যাচ্ছে না কেন? কি হয়েছে? টাকা চলে যাবে। ওকে, সো m equal to -2, then theta is an obtuse angle. থিটা কিন্তু একটা অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূল কোণ। আর c হচ্ছে আমাদের 5, c পজিটিভ, মানে এটাকে অরিজিনের জাস্ট আপওয়ার্ডস আমি ড্র করবো। কোথায় ড্র করবো? অরিজিনের আপওয়ার্ডস। তো এটা একটা আইডিয়া করে মোটামুটি নিয়ে নাও। c ইকুয়াল টু ধরো এটা 5, এই লেন্থটা ধরো 5, ঠিক আছে? এইবার লাইনটা কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে? তো m -2 থিটা অবটিউজ অ্যাঙ্গেল, তো লাইনটা আমার যাবে এই দিক দিয়ে যাবে। এই হচ্ছে আমার লাইন। কেন? এই যে অ্যাঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ এইটা থিটা, আর এই থিটাটা কিন্তু অবভিয়াসলি একটা অবটিউজ অ্যাঙ্গেল, মানে স্থূলকোণ ফর্ম করছে। এই হচ্ছে লাইনের ফিগার। বোঝা গেল ব্যাপারটা? খুব সিম্পল, এমন কিছু ভাবনার কোনো ব্যাপার নেই। কিন্তু আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো। মনে করো y equal to -3x -7, y equal to -3x -7। তো এখানে স্লোপ m হচ্ছে আমাদের -3 আর c কত আমাদের -7। ক্লিয়ার? তো চলো ড্র করি আমরা ফিগার।
এক্স ওয়াই অরিজিন। সো দেখো এম হচ্ছে -3 নেগেটিভ, তার মানে থিটা, অবভিয়াসলি থিটা হচ্ছে আমাদের অবটিউজ অ্যাঙ্গেল, থিটা অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূলকোণ, অ্যান্ড সি -7 মানে ডাউনওয়ার্ডস। তো সি -7 নিচে একটা আইডিয়া করে নিয়ে নাও, এই হচ্ছে আমাদের সি -7, ক্লিয়ার? এই হচ্ছে সি আমাদের -7, আর এম ইকুয়াল টু হচ্ছে আমাদের -3। তো এম ইকুয়াল টু -3, এম ইকুয়াল টু যদি -3 হয় তাহলে কিন্তু আমাদের কি অ্যাঙ্গেল ফর্ম করবে? আমাদের অবটিউজ অ্যাঙ্গেল ফর্ম করবে। তো লাইনটা কোন দিক দিয়ে যাবে? লাইনটা যাবে হচ্ছে এই দিক দিয়ে। এই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন, এই হচ্ছে লাইনের ইকুয়েশন। দেখো এই হচ্ছে থিটা আমাদের অবটিউজ অ্যাঙ্গেল, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অবটিউজ অ্যাঙ্গেল, জাস্ট এটা আইডিয়া, আর এটা কিচ্ছু না। আর এই যে লেন্থটা এটা হচ্ছে আমাদের -7, এই হচ্ছে থিটা, ঠিক আছে? আরও দেখো, আরও এক্সাম্পল দিচ্ছি। বলতে বলো তো, আমি ভিডিও বানাচ্ছি, পরে ফোন করতে। ওকে, সাপোজ মনে করো আছে y ইকুয়াল টু 5x, y ইকুয়াল টু 5x প্লাস 3। সো m হচ্ছে আমাদের 5 আর c হচ্ছে আমাদের 3, ক্লিয়ার? m is 5 and c is 3। তো c 3 মানে অরিজিন থেকে পজিটিভ মানে আপার ডিরেকশনে 3, জাস্ট এইটা ধরে নাও, মনে করো সাপোজ এটা 3 ইউনিট। আর m ইকুয়াল টু 5 মানে হচ্ছে আমাদের থিটা হচ্ছে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট? থিটা আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করবে। তো অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করতে গেলে লাইনটাকে জাস্ট এই দিক বরাবর হতে হবে। এই হচ্ছে আমার থিটা, দেখো অ্যাকিউট, ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ফিগার, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার ধরো তোমাকে একটা ইকুয়েশন দিল, ধরো বলে দিল 4x - 3y + 9 ইকুয়াল টু 0। 4x - 3y + 9 ইকুয়াল টু 0। বলো যে এই ইকুয়েশন থেকে what is the slope, what is the slope of the line, and what is the slope of the line, and what is the y-intercept, and what is the y-intercept, what is the slope of the line and what is the y-intercept, এটা বার করতে দিই। চলো বার করে দিই আমরা। সো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি বলো? 3y ইকুয়াল টু 4x প্লাস 9। সো y ইকুয়াল টু 4/3x প্লাস 9/3, দ্যাট ইজ y ইকুয়াল টু 4/3x প্লাস 3, ক্লিয়ার? জাস্ট কম্পেয়ারিং দ্য ইকুয়েশন, m ইকুয়াল টু 4/3, m ইকুয়াল টু 4/3 অ্যান্ড c ইকুয়াল টু কত হলো আমাদের? 3। এম হচ্ছে আমাদের, স্লোপ হচ্ছে আমাদের 4/3, আর স্লোপ আর লেন্থ অফ দ্য ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 3। আর ফিগার তো তোমরা ড্র করতেই পারবে। ফিগারটা কেমন হবে? সিম্পলি ফিগারটা আমাদের কেমন হবে বলো? ফিগারটা আমাদের হবে সি হচ্ছে 3 পজিটিভ আর 4/3 ইজ পজিটিভ, তাহলে এই হচ্ছে আমাদের ফিগার, ওকে? এই হচ্ছে থিটা আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। জাস্ট একটা রাফ স্কেচ তোমাদের করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা জিনিস তোমাদের বলি। আচ্ছা, লাইনের যে জেনারেল ইকুয়েশন, লাইনের জেনারেল ইকুয়েশনটা আমাদের কত ছিল? ax প্লাস by প্লাস c, ax প্লাস by প্লাস c ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য লাইন, ক্লিয়ার? আচ্ছা, ইফ দ্য লাইন passes through the origin, তো লাইনটা যদি অরিজিন দিয়ে পাস করে, অরিজিন দিয়ে পাস করে মানে যদি 0 পয়েন্ট দিয়ে পাস করে, লাইনটা যদি একটা লাইন যদি 0 পয়েন্ট দিয়ে পাস করে, তো 0 পয়েন্ট দিয়ে পাস করে মানে 0 পয়েন্ট দিয়ে পাস করে মানে লাইনটা এরকম হতে পারে, এই যেতে পারে, এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, এটা এক্স অ্যাক্সিসও হতে পারে, ওয়াই অ্যাক্সিসও হতে পারে, মানে 0 পাস করবে। তো 0 যদি লাইনটা পাস করে তাহলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, ক্লিয়ার? তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলে আমরা কি লিখতে পারি বলো? a ইন্টু 0 প্লাস b ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0। সো a ইন্টু 0 0, b ইন্টু 0 0, সো c ইকুয়াল টু 0। তো
তো কোনো লাইন যখন অরিজিন দিয়ে পাস করে, তার কিন্তু এই সিটা কিন্তু আমাদের জেনারেল ইকুয়েশনের সেই সিটা কিন্তু জিরো হয়ে যায়, মানে কনস্ট্যান্ট টার্মটা থাকে না, ওই কনস্ট্যান্ট টার্মটা কিন্তু লাইনে থাকবে না ইউজুয়ালি। যেমন ধরো এক্সাম্পল দিই, যেমন ধরো আমি বললাম 3x মাইনাস 5y ইকুয়াল টু 0। তো দেখো এখানে সি পোর্শনটা নেই, ঠিক আছে, মানে কনস্ট্যান্ট পোর্শনটা নেই, তো 3x মাইনাস 5y ইকুয়াল টু 0। আবার আমার যেমন বললাম x ইকুয়াল টু 5, এই লাইন x ইকুয়াল টু 0, এটাও কিন্তু অরিজিন দিয়ে পাস করছে। আবার দেখো y ইকুয়াল টু 0, এটাও কিন্তু অরিজিন দিয়ে পাস করছে। x ইকুয়াল টু 0 মানে তোমরা জানো x ইকুয়াল টু 0 মানে হচ্ছে y অ্যাক্সিস, অ্যান্ড y ইকুয়াল টু 0 মানে কি বলো আমাদের x অ্যাক্সিস। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি বলি আচ্ছা 3x মাইনাস 5y ইকুয়াল টু 0, এই লাইনটাকে তোমরা y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে এক্সপ্রেস করতে পারবে? এই লাইনটাকে তুমি y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে এক্সপ্রেস করো তো, তাহলে তুমি কি করবে? তুমি এখান থেকে জাস্ট এখানে করবে, এখান থেকে 5y ইকুয়াল টু 3x, সো y ইকুয়াল টু 3/5x। সো দেখো এখানে কিন্তু ইন্টারসেপ্ট, মানে এই যে y ইকুয়াল টু mx প্লাস c, এই সিটা হচ্ছে লেন্থ অফ দ্য y ইন্টারসেপ্ট, এই সিটা এখানে কত? এই সিটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে 0, রাইট? এই সিটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি 0। কেন 0 হয়েছে সিটা? তার কারণ হচ্ছে এই যে 3x মাইনাস 5 ইকুয়াল টু 0, এই যে লাইনটা কিন্তু অরিজিন দিয়ে পাস করছে। এই লাইনটা পাস করছে অরিজিন, মানে মূল বিন্দু। এই লাইনটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, মানে কিরকম? এই যে দেখো আমি ফিগারটা দিয়ে দেখাবো, 0 মানে আমাদের সি কিন্তু নেই, সি এখানে নেই। আর 3/5, তার মানে এখানে এম হচ্ছে আমাদের 3/5 আর সি হচ্ছে 0। আচ্ছা, এম 3/5 মানে আমাদের লাইনের যে ইনক্লিনেশন, ওই থিটাটা কিন্তু আমাদের সূক্ষ্ম কোণ, দ্যাট মিনস অ্যাকিউট অ্যাঙ্গেল। আর সি 0 মানে ফিগারটা কেমন হবে? এই হচ্ছে আমাদের ফিগার। এই যে অরিজিন দিয়ে পাস করছে লাইন, পাস করলে এটা ফিগার। এই যে অ্যাঙ্গেল থিটা, এটা কিন্তু আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট? এই অরিজিন দিয়ে জাস্ট লাইনটা পাস করলো। সি 0 কেন? এই যে অরিজিন দিয়ে গেল বলে সি কিন্তু নেই, কেন? এই ইন্টারসেপ্টের লেন্থ কিন্তু আমাদের নেই, ঠিক আছে। সিমিলারলি যদি আমরা এইভাবে ড্র করি, লাইনটা যদি এরকম হয়, ধরো আমরা লিখলাম 2x প্লাস y ইকুয়াল টু 0। সো এখান থেকে তাহলে কি লিখতে পারি আমরা, বলো? y ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 0। সো m ইকুয়াল টু মাইনাস 2 অ্যান্ড c ইকুয়াল টু 0। তার মানে লাইনের ফিগারটা যদি আমি ড্র করি তাহলে কেমন হবে? m ইকুয়াল টু মাইনাস 2 মানে এটা হচ্ছে আমাদের অবটিউজ অ্যাঙ্গেল, স্থূলকোণ, মানে থিটা ইনক্লিনেশনটা অবটিউজ অ্যাঙ্গেল হবে। আর c ইকুয়াল টু 0, দ্যাট মিনস অরিজিন দিয়ে লাইনটা পাস করছে, কেন? এই লাইনের জেনারেল ইকুয়েশনে কনস্ট্যান্ট টার্মটা নেই, তার মানে m ইকুয়াল টু মাইনাস 2 c 0। তাহলে লাইনটা দেখতে কেমন হবে? জাস্ট লুক লাইক দিস। এই হচ্ছে আমাদের অবটিউজ অ্যাঙ্গেল, রাইট? এই হচ্ছে আমাদের থিটা, লাইনটা কিন্তু এদিক থেকে পাস করবে। তো ফিগারের কনসেপ্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ইনক্লিনেশন কি হচ্ছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল, এটা খুব ভালো করে মাথার মধ্যে নিয়ে নেবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, ধরো তোমাকে আমি বললাম y ইকুয়াল টু 7, এই লাইনটাকে কি আমি y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে লিখতে পারবো? y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে লিখলে আমাদের কত হবে? সো y ইকুয়াল টু 7, এই লাইনটা তোমরা জানো y ইকুয়াল টু 7 অ্যাকচুয়ালি প্যারালাল টু x অ্যাক্সিস, am I right? y ইকুয়াল টু 7 ইজ প্যারালাল টু x অ্যাক্সিস। যদি এর সঙ্গে কম্পেয়ার করো তাহলে আমরা কত পাচ্ছি? দেখো y ইকুয়াল টু 0x প্লাস 7, am I right? y equal to 0x plus 7. So m equal to 0 and c equal to 7. So slope 0 and intercept 7. Okay? তো স্লোপ 0, তোমরা জানো স্লোপ 0 হলে কি হয়?
লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। স্লোপ 0 মানে লাইন ইজ সিম্পলি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আর সি ইকুয়াল টু 7। তার মানে ফিগারটা কেমন হচ্ছে যদি অবজার্ভ করো, তাহলে m0 সি ইকুয়াল টু 7, এই হচ্ছে আমার এখানে সি ধরে নাও, এই যে লেন্থটা, এই লেন্থটা 7 ধরে নাও, এই লেন্থটা যা 7 ধরে নাও। সো আর m0 আর অ্যান্ড লাইন ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তো দিস ইজ দ্য ফিগার অফ দ্য লাইন। এই হচ্ছে আমাদের লাইন, এই লাইনটাই হচ্ছে আমাদের y ইকুয়াল টু 7। সিমিলারলি যদি আমরা লিখতাম y ইকুয়াল টু -8, তো y ইকুয়াল টু -8 হলে কি হতো, y ইকুয়াল টু -8 হলে y 0 ইন্টু x -8। তার মানে আমাদের স্লোপ হচ্ছে তার মানে আমাদের লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এখানে c ইজ -8, তাহলে 0 থেকে এই হচ্ছে আমাদের ডাউনওয়ার্ডস -8 হতো। এই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন y ইকুয়াল টু -8, যেখানে এটা হচ্ছে আমাদের অরিজিন 0 0। বোঝা গেল ব্যাপারটা? খুব ক্লিয়ার, নো প্রবলেম, ঠিক আছে। আর যদি বলতাম x ইকুয়াল টু 5, এই লাইনটাকে কি তুমি y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে তুমি কনভার্ট করতে পারো x ইকুয়াল টু 5 কে? তো x ইকুয়াল টু 5 তোমরা জানো এই লাইনটা অ্যাকচুয়ালি কি হয়, প্যারালাল টু y অ্যাক্সিস, প্যারালাল টু y অ্যাক্সিস। তো এটা প্যারালাল টু y অ্যাক্সিস মানে তুমি জানো যে লাইন প্যারালাল টু y অ্যাক্সিস হয় তার অ্যাকচুয়ালি স্লোপ m, এটা কি হয়, ইনফাইনাইট, রাইট, ইনফাইনাইট। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা y অ্যাক্সিসের প্যারালাল যে লাইন, সেই লাইনটাকে আমরা ইউজুয়ালি y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে আমরা লিখতে পারবো না। we cannot express the line which are parallel to y axis. The line which are parallel to y axis cannot be expressed in the form y equal to mx plus c because m is infinite. Clear? x equal to 5 লাইনটা অ্যাকচুয়ালি কেমন হয় তোমরা জানো, 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের x equal to 5। ক্লিয়ার? তো ইউজুয়ালি y অ্যাক্সিসের প্যারালাল লাইনকে আমি y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে লিখতে পারি না, তার কারণ হচ্ছে এখানে mটা হচ্ছে আমাদের আনডিফাইন্ড হয়ে যায়। mটা কি আমাদের আনডিফাইন্ড। তোমরা বলতে পারো স্যার পারা যায়, পার্শিয়ালি পারা যায় বলতে যে এটা আমাদের স্লোপ হয়ে গেল, ইন্টারসেপ্ট তো আমরা সেভাবে পাচ্ছি না, পার্শিয়ালি নয়, লাইনটাকে আমরা ড্র করতে পারি না, আমরা এই ফর্মে নিতে পারি না, ঠিক আছে। তো কোশ্চেন যদি তোমাকে করে যে হুইচ টাইপ অফ ইকুয়েশনস which type of equation cannot be expressed in the form of y equal to mx plus c? Which type of equation cannot be expressed in the form of y equal to mx plus c? কোন ধরনের লাইনের ইকুয়েশনকে এই ফর্মে লেখা যায় না? সো দ্য আনসার ইজ লাইন প্যারালাল টু y axis. Line which are parallel to y axis cannot be expressed in the form of y equal to mx plus c. তো আই হোপ তোমরা স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা খুব ভালো করে তোমরা বুঝেছো, ঠিক আছে। আচ্ছা, আমি এবার নেক্সট ফর্মে আসি। আচ্ছা, একটা কোশ্চেন দিয়ে ধরো আমি বলে দিচ্ছি, একটা নর্মাল কোশ্চেন ধরো বলা হলো, এরকম একটা কোশ্চেন বলা হলো, ফাইন্ড দ্য y intercept of a line. Find the y intercept of a line which passes through 2 points. Find the y intercept of the line which passes through 2 points -2, 5 and 3, -4. Find the y intercept of the line, মানে y অক্ষ দ্বারা উৎপন্ন ছেদিতাংশ নির্ণয় করো যে লাইনটা -2, 5 পয়েন্ট দিয়ে যাচ্ছে আর 3, -4 এই দুটো পয়েন্ট দিয়ে পাস করো। তাহলে কি করছি আমরা দেখো, তাহলে আগের দিন তোমরা শিখেছো
You have already learned in previous day that the line of the equation of the line which passes to two given points. তো -2,5 আর 3,-4 এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইন যাচ্ছে তার ইকুয়েশন তোমরা জানো। ইকুয়েশনটা কি? y minus y1 by x minus x1 is equal to y2 minus y1 by x2 minus x1। ঠিক আছে, তোমরা যাকে খুশি x1 ধরতে পারো। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে এই লাইনের ইকুয়েশন আমরা কি লিখবো বলো? তো লাইনের ইকুয়েশনটা হচ্ছে আমাদের y minus 5 by x minus -2 is equal to -4 minus 5 by 3 minus -2। ক্লিয়ার? এবার একটু ক্যালকুলেশন করবো আমরা। So y minus 5 by x plus 2 is equal to -9 by 5। So ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি আমরা 5y minus 25 equal to -x minus 18। So 5y equal to -9x আর এটার পাশে গেলে হচ্ছে আমাদের +7। ক্লিয়ার? 5y equal to -9x plus 7। তো এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত? y equal to পাচ্ছি -9/5x plus 7/5। তাহলে পরিষ্কার এই লাইন থেকে আমাদের লেন্থ অফ দ্য y ইন্টারসেপ্ট আমাদের বেরিয়ে গেল কত? 7/5। আর স্লোপ কত? স্লোপ হচ্ছে আমাদের -9/5। ওকে, আর ফিগার তো তোমরা ড্র করা শিখেছো, ফিগার ড্র করতে পারবে, খুব সিম্পল। ঠিক আছে, ধরো কোশ্চেনটা এইভাবে করা হলো যে বলা হলো যে ফাইন্ড দ্য ইকুয়েশন of a line which makes find the equation of the line which makes an angle of 135 degree with the positive direction of x-axis. Find the equation of a line which makes an angle of 135 degree with the positive direction of x-axis and cut and intercept of -4 units. Cuts and intercept of -4 units with the y-axis. Okay, find the আবার রিপিট করছি, find the equation of a line which makes an angle of 135 degree with the positive direction of x-axis and cut an intercept of -4 units with the y-axis। মানে একটা লাইনের ইকুয়েশন বার করো যেই লাইনটা কিনা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে 135 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে আর ওয়াই অক্ষ থেকে -4 ইউনিট লেন্থ কাট করে। ঠিক আছে, আচ্ছা, তো সামটা করার আগে আমরা একটু ফিগারটা বুঝে নিই। ফিগারটা কেমন হচ্ছে লাইনের? তো লাইনের ফিগারটা কেমন হচ্ছে দেখে নাও। তো দেখো লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ ডিরেকশনের সঙ্গে 135 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে। তার মানে এখানে আমাদের যে লাইনের স্লোপ যেটা, সেই স্লোপ এম ইকুয়াল টু হচ্ছে আমাদের tan 135 ডিগ্রি। ক্লিয়ার? লাইনের যে স্লোপ সেটা এম হচ্ছে tan 135 ডিগ্রি। তো এম ইকুয়াল টু tan 135 ডিগ্রি। তো tan 135 ডিগ্রি ভ্যালু তোমরা বার করো, এটা -1 পাবে। আর স্লোপটা কত? আর সরি, ওয়াই ইন্টারসেপ্ট সি হচ্ছে আমাদের -4। ক্লিয়ার? তাহলে ফিগারটা কেমন হবে? ফিগার দেখো, তাহলে সি হচ্ছে নিচে -4 আর এম হচ্ছে আমাদের -1। তাহলে এম যখনই নেগেটিভ তখনও অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূলকোণ করবে। তো ফিগারটা আমাদের জাস্ট দেখতে হবে এইরকম। এই হচ্ছে আমাদের মনে করো 135 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে লাইনের ইকুয়েশনটা কত হবে?
তাহলে ইকুয়েশন আমরা কি জানি? ইকুয়েশন আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস সি, y ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে ইকুয়েশন হয়ে গেল আমাদের y ইকুয়াল টু mx, m কত হলো -1, সো এখানে হয়ে গেল -x, আর c ইজ -4, দিস ইজ -4। তাই এই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন y ইকুয়াল টু -x -4, যেটাকে তুমি এইভাবে লিখতে পারো x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 0। ক্লিয়ার? ঠিক আছে, তো আরও অনেক এক্সাম্পলে আসবো। আশা করি বেসিকটা তোমাদের এই y ইকুয়াল টু mx প্লাস c এর বেসিকটা তোমাদের ক্লিয়ার আছে। তো এই y ইকুয়াল টু mx প্লাস c কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রিতে কিন্তু কোনো কোনো জায়গায় এর অ্যাপ্লিকেশন আছে, তো একটু ভালো করে এই বিষয়টা বুঝে নেবে। ঠিক আছে, নেক্সট আমি যে ফর্মটা আসছি আজকে, এটাই লাস্ট ফর্ম। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম অফ দ্য লাইন। আগেরটা ছিল স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট ফর্ম অফ এ লাইন বা ছেদিতাংশ আকার। একটা সরল রেখার ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে, চলো তো ব্যাপারটা কি দেখো। তো মনে করো এই একটা লাইন, যে লাইনটা মনে করো এক্স অ্যাক্সিসকে অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু থেকে একটা লেন্থ কাট করেছে মনে করো এ ইউনিট, আর ওয়াই অ্যাক্সিস থেকে মনে করো অরিজিন থেকে একটা লেন্থ কাট করেছে এটা মনে করো বি ইউনিট। ঠিক আছে, এক্স অ্যাক্সিস থেকে একটা লেন্থ কাট করেছে এ ইউনিট, আর ওয়াই অ্যাক্সিস থেকে কাট করেছে মনে করো এই যে বি ইউনিট। ঠিক আছে, তো মনে করো এই পয়েন্টটা এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট। তো এ পয়েন্টের কোঅর্ডিনেট কত? ইট ইজ a, 0, অ্যান্ড বি পয়েন্টের কোঅর্ডিনেট কত? 0, b। একটু দরজাটা বন্ধ করো না, 0, b। ওকে, এ পয়েন্টের কোঅর্ডিনেট a, 0, অ্যান্ড বি পয়েন্ট 0, b। তাহলে এই যে লাইনটা, এই যে এবি লাইনটা, তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন এবি ইজ, তাহলে এবি লাইনের ইকুয়েশনটা কত বেরোলো? তোমরা জানো দুটো পয়েন্ট a, 0 অ্যান্ড 0, b, দুটো পয়েন্ট দিয়ে পাস করে লাইনের ইকুয়েশন তোমরা জানো, সিম্পলি y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ক্লিয়ার? ঠিক আছে, সো এখান থেকে পাচ্ছি আমরা কত বলো? ইট ইজ y বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a। ওকে, নেক্সট, just doing the cross multiplication, ay is equal to minus bx plus ab. Am I right? So bx plus ay is equal to ab. Okay, so now this implies bx plus ay by ab is equal to 1. Okay, so this implies bx by ab, that is x by a, and ay by ab is equal to y by b equal to 1. So the equation of the line is x by a plus y by b equal to 1. Clear? I write again, x by a plus y by b is equal to 1. This is the intercept form of a line. This is the mampu kit darama. This is the intercept form of a line. Intercept form means এই লাইনটা x axis থেকে এই যে x by a, এই a হচ্ছে length of x intercept, length of x intercept, and this b is the length of y intercept. ওকে, এটা হচ্ছে x by a plus y by b equal to form. এই a হচ্ছে লেন্থ অফ x ইন্টারসেপ্ট অ্যান্ড এই b হচ্ছে লেন্থ অফ y ইন্টারসেপ্ট। এটা a আর এটা b। a যদি পজিটিভ হয় তো রাইট হ্যান্ড সাইডে থাকবে, a যদি নেগেটিভ হয় তো লেফট হ্যান্ড সাইডে থাকবে, b যদি পজিটিভ হয় তো আপার ডিরেকশনে থাকবে, আর b যদি নেগেটিভ হয় তো
লোয়ার ডিরেকশনে থাকবে, অরিজিন থেকে লোয়ার ডিরেকশনে থাকবে, ঠিক আছে? তো চলো আমি এবার এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম 5x প্লাস 10y 5x প্লাস 10y ইকুয়াল টু 30। এই লাইনটাকে আমি ইন্টারসেপ্ট ফর্মে লিখবো, তাহলে কত লিখতে পারি? ইজ সিম্পলি x বাই 6 প্লাস y বাই 3 ইজ ইকুয়াল টু 1। সিম্পলি 30 দিয়ে ডিভাইড করে দিলাম, ভাগ করে দিলাম, x বাই 6 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1। সো এটাকে যদি কম্পেয়ার করি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, সো a ইকুয়াল টু সিম্পলি 6 অ্যান্ড b ইকুয়াল টু কত? সিম্পলি 3। আর ফিগারটা যদি ড্র করি, ফিগার ড্র করলে কেমন হবে? সো x বাই 6, এই জাস্ট একটা আইডিয়া করে তোমরা করবে, এটা ধরো 6 ইউনিট, আর y বাই 3 মনে করো এই হচ্ছে আমাদের মনে করো 3 ইউনিট। তো এই যে লাইন দুটো জয়েন করো, এই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের লাইনের ইকুয়েশন। এটা 6 ইউনিট, এটা 6 ইউনিট, আর এটা হচ্ছে আমাদের 3 ইউনিট, ঠিক আছে? আরও এক্সাম্পল দিচ্ছি। ধরো আছে 3x মাইনাস 8y প্লাস 24 ইকুয়াল টু 0। সো এই লাইনটাকে দেখো আমরা ওই ফর্মে নিচ্ছি। তো 3x মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 24। সো x বাই মাইনাস 8 প্লাস y by 3 is equal to 1. Am I right? x by minus 24 দিয়ে ডিভাইড করে দাও, x by minus 8 plus y by 3 equal to 1. So আমাদের length of the x intercept যেটা, আমাদের length of the x intercept is minus 8 unit and length of the y intercept is plus 3 unit. আর ফিগারটা কেমন হবে? So x equal to minus 8. So মাইনাস থাকলে এটা অরিজিন থেকে লেফট হ্যান্ড সাইডে, এই ধরে নাও আমাদের minus 8, এই যে এই হয়ে গেল আমাদের মাইনাস 8, অ্যান্ড y বাই 3 পজিটিভ, এই হচ্ছে আমাদের 3, এই 3 ইউনিট। তো এই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন, এই যে লাইন। ক্লিয়ার? এই হয়ে গেল লাইন, খুব সিম্পল। জাস্ট ইন্টারসেপ্ট দুটো তোমরা নিয়ে নাও, দুটো পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের -8,0 অ্যান্ড এই পয়েন্টটা হচ্ছে আমাদের 3,0। এই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশনও হয়ে গেল, লাইনের ফিগারও হয়ে গেল। ক্লিয়ার? আরও এক্সাম্পল দিচ্ছি। ধরো 5x প্লাস 10y প্লাস 20 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা ফিগারটা ড্র করি, তো 5x প্লাস 10y ইকুয়াল টু মাইনাস 20। সো x বাই মাইনাস 4 প্লাস y বাই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? মাইনাস 20 দিয়ে ডিভাইড করে দিলাম, সো x বাই মাইনাস 4 প্লাস y বাই মাইনাস 2 ইকুয়াল টু 1। আর ফিগারটা তাহলে কত হচ্ছে বলো? length of the x intercept -4 and length of the y intercept -2. So -4 এই হয়ে গেল আমাদের -4 লেফট হ্যান্ড সাইডে, আর y ইকুয়াল টু -2 এই হয়ে গেল আমাদের -2। দিস ইজ -2 and this is -4। এই পয়েন্ট জয়েন করো, এই হচ্ছে আমাদের লাইন। খুব সিম্পল। আর এই প্রসেসে লাইন ড্র করা সবথেকে সহজ প্রসেস, সবথেকে সহজ। ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি আমি বলি তোমাকে, আচ্ছা একটা লাইন আমি লিখলাম, ধরো 3x মাইনাস 2y ইকুয়াল টু 0। সো 3x মাইনাস 2y ইকুয়াল টু 0, এই লাইনের কি কোনো ইন্টারসেপ্ট আছে? ইজ দিস লাইন হ্যাজ এনি ইন্টারসেপ্ট? নো, দিস লাইন হ্যাজ নো ইন্টারসেপ্ট। দিস লাইন হ্যাজ নো ইন্টারসেপ্ট। এর কোনো এক্স ইন্টারসেপ্টও নেই, এর কোনো ওয়াই ইন্টারসেপ্টও নেই। তার মানে এই লাইনটাকে অ্যাকচুয়ালি আমরা ইন্টারসেপ্ট ফর্মে ড্র করতে পারছি না। এই লাইনটা অরিজিন দিয়ে পাস করছে, এই লাইনটা কিন্তু পাস করছে আমাদের অরিজিন, মানে মূল বিন্দু দিয়ে পাস করছে। এটার ফিগার ড্র করলে কেমন হচ্ছে? এর ফিগার ড্র করলে এই হচ্ছে আমাদের লাইনের ফিগার। তো অরিজিন দিয়ে যখন লাইন যাচ্ছে, তার কিন্তু কোনো এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট নেই, রাইট? যে লাইনটা আমাদের অরিজিন দিয়ে যাচ্ছে, যে লাইনটা আমাদের অরিজিন দিয়ে যাচ্ছে, সেই লাইনের কোনো এক্স ইন্টারসেপ্ট নেই, কোনো ওয়াই ইন্টারসেপ্ট নেই। তো এই লাইনটাকে আমি কোনো ইন্টারসেপ্ট ফর্মে ড্র করতে পারছি না। ক্লিয়ার? এইবার যদি তোমাকে জিজ্ঞেস করি
যে একটা লাইন ধরো আমি লিখলাম y ইকুয়াল টু 9। সো y ইকুয়াল টু 9 লাইনটা কি? এটা হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস। তো এই লাইনের ক্ষেত্রে ইন্টারসেপ্টটা কি হবে? তো y ইকুয়াল টু 9, এই হচ্ছে আমাদের y ইকুয়াল টু 9, এই হচ্ছে আমাদের y ইকুয়াল টু 9। সো এই লাইনের কিন্তু y ইন্টারসেপ্ট আছে, দেখো এই হচ্ছে 9, বাট এই লাইনের কিন্তু কোনো x ইন্টারসেপ্ট নাই, রাইট? দিস লাইন হ্যাজ নো x ইন্টারসেপ্ট। তো দিস লাইন হ্যাজ অনলি y ইন্টারসেপ্ট, দিস ইজ 9, বাট নো x ইন্টারসেপ্ট। ক্লিয়ার? সিমিলারলি যদি x ইকুয়াল টু 4, this line parallel to y axis, this line is parallel to y axis। তো একটা লাইন প্যারালাল টু y axis, ফিগারটা কেমন? x ইকুয়াল টু 4, 1 2 3 4, এই হচ্ছে আমাদের লাইন x ইকুয়াল টু 4। সো দেখো এই লাইনে কিন্তু x ইন্টারসেপ্ট আছে 4 ইউনিট। দিস লাইন হ্যাজ x ইন্টারসেপ্ট 4 ইউনিট, বাট দিস লাইন হ্যাজ নো y ইন্টারসেপ্ট। এটা কিন্তু x ইন্টারসেপ্ট অনলি 4 ইউনিট। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে হুইচ টাইপ অফ লাইন ক্যান নট বি এক্সপ্রেসড ইন which type of line cannot be expressed in x by a plus y by b equal to 1 from. So the answer is the line which passes to the origin. The line which passes through the origin. The line which passes through the origin. যে লাইনগুলো অরিজিন দিয়ে পাস করছে, মানে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাদেরকে আমি x by a plus y by b equal to 1 ফর্মে ড্র করতে পারবো না। ঠিক আছে? তো আজকে ভিডিওটা এইটুকুনি থাক। আমি এটার উপরে নেক্সট দিন যে ভিডিওটা বানাবো, দেখি কালকে যদি বানাতে পারি কালকে বানাবো। এর উপরে আমি এই y equal to mx plus c আর এই ইন্টারসেপ্ট ফর্মের উপর আমি কিছু সাম করিয়ে আমাদের আরও যে দুটো ফর্ম বাকি থাকলো, একটা হচ্ছে আমাদের নর্মাল ফর্ম বা অভিলম্ব, যেটাকে বাংলায় বলে অভিলম্ব আকার, এই ফর্মটা আমাদের বাকি থাকলো। আর আমাদের বাকি থাকলো হচ্ছে সিমেট্রিক ফর্ম একটা আছে, সিমেট্রিক ফর্ম বা সুসমঞ্জস্য আকার। এই দুটো ফর্ম আমি আলোচনা করব নেক্সট দিন। আরও আছে। তো স্ট্রেট লাইনটা একটু বড় চ্যাপ্টার, আমাকে ভিডিওগুলো একটু আস্তে আস্তে করে বুঝিয়ে তোমাদের করতে হবে। তো এটা একটু টাইম লাগতে পারে, হয়তো আমি আগের দিনে একটা ভিডিও, আজকে ভিডিও, আরও 3টে, হয়তো মিনিমাম আরও 4টে। তো 4টে ভিডিও, 4 ভিডিও, তো মিনিমাম 4টে ভিডিও আমাকে আরও বানাতে হবে এটার উপরে। 4টে 5টা হতে পারে কিন্তু এটার উপরে। তো একটু আস্তে আস্তে করে করবো, ঠিক আছে? ওকে। তো যাদের প্রবলেম হচ্ছে আমাকে ডাইরেক্ট পাঠাবে, ঠিক আছে? বইটা একটু ফলো করবে, একটু বইটা পড়বে, একটু অঙ্কটাঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর হোমওয়ার্ক আমার কাছে, আমি কিছু হোমওয়ার্কও তোমাদের প্রোভাইড করবো, ঠিক আছে? ওকে। আর প্রবলেম হলে পাঠাবে।